আসসালামু আলাইকুম। টপ মেরিট এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব হচ্ছে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতে 9.1 এর এসএসসি ম্যাথের যে 183 নাম্বার পেজের যে খ নাম্বার ম্যাথ। আগের ক্লাসে কিন্তু আমি ক নাম্বার ম্যাথ তোমাদের শিখিয়েছি। তো আজকে আমরা শিখব হচ্ছে খ নাম্বার ম্যাথ। তো দেখো, খ নাম্বারটা আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করতে বলছে তোমাকে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল টু 1। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, আমাদের sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1 এটা আমি দেওয়া আছে। আর প্রমাণ করতে হবে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল টু 1। তো তোমরা আসলে মনোযোগ দিয়ে ম্যাথটা দেখবা, তাহলে বুঝতে পারবা। তাহলে আমরা এখানে খ নাম্বার যেটা আমরা দেওয়া আছে থেকে শুরু করব, যে আছে দেওয়া আছে হচ্ছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1। এখান থেকে আমরা ম্যাথটা শুরু করব। তো দেখো, বা আমরা প্রথমে যেটা করব, এই যে প্লাস sin স্কয়ারটা যেটা আছে এটা আমরা সমান চিহ্নের ডান পাশে দিয়ে দিব, আর বাম পাশে থাকবে হচ্ছে sin টু দি পাওয়ার 4a ইকুয়াল, যেহেতু আমরা প্লাস sin স্কয়ার বসে দিয়ে দেবো, তাহলে 1 প্লাস sin স্কয়ার যদি আমার ডান পাশে যায় তাহলে কি হবে, মাইনাস sin স্কয়ার a। তো বা আমরা বাম পাশে যা আছে আমরা সেটাই লিখে রাখি, sin টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার সমান সূত্র আমরা জানি হচ্ছে কি cos স্কয়ার a। বা এখন আমরা যেটা করব, দেখো আমাদের প্রমাণ কিন্তু চেয়েছে হচ্ছে এই যে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু 1। আমাদের প্রমাণে কি চেয়েছে, 10 টু দি পাওয়ার 4 10 চেয়েছে। আমাদের কিন্তু এখানে সাইন আছে কিন্তু 10 নাই, 10 নিয়ে আসতে হবে। তা আমরা জানি যে 10 এর কিন্তু অনুপাত আমরা জানি হচ্ছে কি সাইন বাই কজ। এই অনুপাতটা কিন্তু আমরা জানি। কোনো মতে যদি আমি এই সাইনের নিচে, যে আমার যে সাইন টু দি পাওয়ার 4 আছে, এর নিচে যদি আমরা কজ নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা 10টা লিখতে পারতেছি। তো সাইন টু দি পাওয়ার 4 এর নিচে যদি আমি কজ নিয়ে আসি তাহলে আমার কি করতে হবে, কজ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কি করব, উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 দ্বারা কি করব, ভাগ করব। তো দেখো, এই cos স্কয়ার যে বাম পাশ ডান পাশে আছে cos স্কয়ার, একেও আমরা কি দিয়ে ভাগ করব, cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব। কারণ আমরা জানি কি sin বাই cos সমান হচ্ছে 10। যখনই আমি ভাগ করব তখন আমার কি আসবে, cos দিয়ে যখন ভাগ করব তখন sin বাই cos আসবে। আর পাওয়ার কত থাকুক এটা ডাজ নট ম্যাটার। আগে আমরা নিয়ে আসি যে 10 নিয়ে আসতে পারি, কোনোভাবে 10টা আবার নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, যে উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব। কেন, কারণ হচ্ছে আমাদের এখানে দেখো প্রথমে উপরে আছে sin টু দি পাওয়ার 4 এ, আবার প্রমাণও কিন্তু আমার কি চেয়েছে 10 এর উপরে কি আছে, 4 আছে। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, উভয় পক্ষে বাম পক্ষ এবং ডান পক্ষে cos টু দি পাওয়ার 4 দ্বারা কি করলাম, ভাগ করলাম। তো আমি এখানে সাইড নোট দিয়ে দিতে পারি যে উভয় পক্ষকে করে। তারপরে দেখো, বা এখন কিন্তু আমরা সহজে লিখতে পারতেছি যে sin টু দি পাওয়ার 4 বাই cos টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার 4a লিখতে পারি। কি কারণে, কারণ হচ্ছে আমরা জানি স্যার sin টু দি পাওয়ার 4 sin বাই cos এর অনুপাত হচ্ছে কি, স্টাচের অনুপাত হচ্ছে 10 এ। তাহলে আমরা যেহেতু পাওয়ার 4 আছে আমরা 4টা এখানে দিয়ে দিলাম। এরপরে দেখেন এখানে উপরে আছে cos স্কয়ার, নিচে আছে cos টু দি পাওয়ার 4। তার মানে উপরে cos আছে কয়টা, দুইটা, নিচে আছে কয়টা, চারটা। তাহলে দুইটা এবং চারটা যদি কাটাকাটি করি, দেখেন আমরা একটু বাম পাশে যাই, উপরে cos আছে কয়টা, দুইটা, নিচে cos আছে কয়টা, চারটা। এটা এবং এটা কেটে দিলাম, এটা আর এটা কেটে দিলাম, থাকলো কয়টা, দুইটা। তাহলে cos আর cos গুণ করলে কয়টা হবে, cos স্কয়ার হবে। তাহলে আমরা এখানে কি হবে, cos স্কয়ার থাকবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু উপরে দেখো cos স্কয়ার, তাহলে আমরা নিচে হবে cos টু দি পাওয়ার 4, তাহলে উপরে cos স্কয়ার দিয়ে cos স্কয়ার ভাগ করলে কত হবে, cos স্কয়ার দিয়ে যদি আমি cos স্কয়ার ভাগ করি 1 হবে। তাহলে আমরা এখানে লিখবো 1। আর cos স্কয়ার দিয়ে cos টু দি পাওয়ার 4 এর যদি ভাগ করি তাহলে cos টু দি পাওয়ার 4 ভাগ করলে cos স্কয়ার দিয়ে তাহলে কি হবে, শুধু cos স্কয়ার থাকবে। কারণ আমরা জানি, আমরা যদি ভেঙে বিশ্লেষণ করে নাও বুঝি তবুও জানি যে ভাগের সময় আমার একটি চলকের মানের বর্গলা কি হয়, বিয়োগ হয়। যেহেতু আমার cos আর cos আছে, cos দিয়ে আমি ভাগ করতেছি, তাহলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত থাকবে, 2 থাকবে। তারপর আমরা বা এইভাবে লিখে তারপর আমরা বাম পাশে যা আছে তাই লিখবো, 10 টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 বাই cos সমান আমরা অনুপাত জানি কি sec,
যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিব, তাহলে sec স্কোয়ারে লিখলাম। তো আমরা এটা কিন্তু জানি যে 1/cos সমান যে আমাদের অনুপাত আছে, আমরা সেটা জানি sec সমান অনুপাত হচ্ছে বা sec থিটা, বা যেহেতু আমাদের a আছে এখানে কোণ, তাহলে sec a ইকুয়াল টু আমরা জানি 1/k cos a, এটা কিন্তু আমরা জানি, তা বসাই দিলাম। এরপর 10⁴a ইকুয়াল sec স্কয়ার a সমান সূত্র কিন্তু আমরা জানি কি 1 প্লাস 10 স্কয়ার a, এটি কিন্তু আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র জানি। সূত্রটা হচ্ছে কি sec স্কয়ার a সমান সূত্র হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার a। মূলত সূত্র হচ্ছে sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু a, সেখান থেকে আমরা মডিফাই করে sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস 10 স্কয়ার a নিয়ে আসতে পারি। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা জাস্ট কি করব, 10⁴a, এই যে প্লাস 10 স্কয়ার যেটা আছে ডান পাশে সেটা আমরা বাম পাশে দিয়ে দিব, তাহলে মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল, তাহলে আমার সমান চিহ্নের ডান পাশে থাকবে হচ্ছে 1, তাহলে কি হলো 10⁴a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। আশা করি আমরা যে প্রমাণ আমাদের চেয়েছিল 10⁴a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল টু 1, সেটা আমরা পেয়ে গেছি। তাহলে 10⁴a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল টু 1, সেটা কিন্তু আমরা পেয়েছি। তাহলে এখানে আমরা লিখতে পারি কি প্রমাণিত। দেখো এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং ক এবং খ আগের ক্লাসে যে ম্যাথটা আপলোড করেছি সেই ম্যাথটা এবং এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের কি ভালো করে বুঝতে হবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাদের এই খ নাম্বার যে কাজটা ছিল সেটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবা, যাতে তোমাদের বন্ধুরা আমার এই ক্লাসটা করতে পারে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো টপিকে যদি তোমাদের ক্লাস করতে আগ্রহী, বা তোমরা যদি কোনো অধ্যায় যদি ভালো করে বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে বলবো, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমি তোমাদের সেই ক্লাসগুলো আপলোড করার জন্য চেষ্টা করব। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।